শাশুড়িরা আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। এই যে আজকে আমি রান্না বান্না করবো। এই যে সরিষা পাতার ভর্তা করবো। আম পাতার ভর্তা করবো। আমি কেমনভাবে সরিষা পাতা ভর্তা করি আপনারা দেখবেন। কড়াইয়ের মাঝে দিলাম এই যে দেখেন আমার মরিচ হালকা একটু লবণ দিলাম দিয়ে যেমনভাবে দিয়ে আমি ডাকিয়ে দিলাম করে আপনারা দেখবেন। আপনারা এমনভাবে আমি যেভাবে দেখাবো আপনারা এমনভাবে ভর্তা করবেন বাড়িতে। সত্যিরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো দেখলে আমার খুব ভালো লাগে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বলতে পারি না, বড় মাছ দেখাইতে পারি না, আমি ছোটো মাছেই রান্না করি। আপনারা আমার ওই ছোটো মাছের চ্যানেলটাই মানে যে ত্রিনা কুইন যে চ্যানেলটা এটা আপনারা একটু দেখবেন দয়া করে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে সহযোগিতা করবেন আপনারা, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কি হয় তা আপনারা নিজে গুনে ক্ষমা করে দেবেন, দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন। দেখুন আমার এই যে সরিষা পাতা দিয়ে মধ্যে যাইতেছে আজকে করবো যে সরিষা গাছ বাজা করিয়ে আপনারা দেখবেন। আমি বেশি কিছু যোগাইতে পারছি না, আমি যা যোগাই তাই আপনারা দেখাই, তাই আপনারা দেখবেন। কারণ আমি তো আর সবসময় সব কিছু আনতে পারি না, আমি বড় মাছও যোগাইতে পারি না। এই হচ্ছে এই দরজ করে হইলে দুঃখ হইতে দৌড়ে না দুঃখ হইবে, হইলে দুঃখ হইবে। মুজা দুটা দিলে হালাইতে মুজা দিয়া উদে দুটাছে। এই যে সত্যিটা দেখেন, এই যে আমার সরিষা পাতাগুলো দেখেন সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটা আমি ভর্তা করবো, মিনিট সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ আর সরিষা পাতা আমি একসাথে দিয়ে সিদ্ধ করছি। এই যে সত্যিটা দেখেন, আমি এই যে সরিষা গাছ দিয়ে নিলাম। এই যে দেখুন আমি এই যে পেঁয়াজ দিলাম, আমার পেঁয়াজগুলো লাল হইলে দেখবেন আমি মাছ দিয়ে আর সরিষা গাছ দিয়ে, মাছ আর গাছ আমি মাছ দিয়ে আর গাছ রান্না করবো, সরিষা গাছ। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই যে সত্যিটা দেখেন, এই যে আমার পেঁয়াজগুলো এই যে দেখুন এই যে বাজারে গেছে। এখন আমি এই যে সরিষা গাছ এর মধ্যে এই যে হলুদ, এই যে লবণ, আমি কাঁচামরিচও এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা এই যে লাড়াচাড়া করে তারপরে এই যে আমার সরিষা পাতার এই যে ভর্তা হয়ে গেছে। এখন আমি যে রান্না দেখছেন কত সুন্দর সবুজ সবুজ কালার রয়েছে, গ্যাস থেকে ভিটামিনগুলা বজায় রয়েছে। সবুজ কাঁচা কাঁচা কত সুন্দর।
রান্না বান্না এই পর্যন্তই। সখীরা, আজকে আমার রান্না বান্না এই পর্যন্তই। এই দিয়েই আমাদের খাওয়া করা হবে। সখীরা দেখুন, এই যে আমার সরিষা গাছ, এই যে এখন এই যে মাছ দিয়ে, এই যে দেখুন এই যে সরিষা গাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সখীরা, আমার মা আজকে মাছ দিয়ে আর গাছ দিয়ে রান্না করে দিয়ে, এটা আবার কিরম রেসিপি? দিয়ে কিন্তু আপনারা এমনভাবে সরিষা গাছ দিয়ে রান্না ভাজি করে খাইতে অনেক ভালো লাগে, অনেক স্বাদ, অনেক ভালো লাগে। আমি যেমনভাবে করছি এমনভাবে প্রথমে সবটা দিয়ে একসাথে দেখতে নিত, তারপরে এই যে এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখন একটু হালকা লাড়াচাড়া দিয়ে তারপরে আমি নামায় নিই। বাবা প্রায় হয়ে গেছে, আমার যে গাছ আর মাছ বাজা হয়ে গেছে। এই যে সরিষা গাছ দিয়ে আর এমনভাবে আমি ছোটো মাছ দিয়ে এই যে আমি রান্না করছি, এই যে ভাজি করছি। এমনভাবে আপনারাও ভাজি করবেন, ভাজি করে খাইবেন। আমার এখন আমি এই যে কেমনভাবে পাতার ভর্তা, প্রথমে আমি তেল দিলাম, এই যে পেঁয়াজ দিলাম। এই যে আমি আপনারা তো দেখছেনই, আমি প্রথমে গাছগুলা মানে পাতাগুলা সিদ্ধ করছি, কইরা করে এই যে ফাটার মাঝে আমি এটি ভালো করে ফিসে আনছি। এই যে দেখেন ভালো করে আমি ফিসে আনছি, যে ভালো করে আমি এটি ফিসে আনছি। আমার পেঁয়াজগুলা এই যে বাজে পেঁয়াজ বাজিয়ে দেখুন। এটির মধ্যে কিন্তু এই যে আমি মরিচ সিদ্ধ করছিলাম, এর সাথে সবজি আমি একসাথে মরিচ দিয়ে নিয়েছিলাম, একবারে সিদ্ধ হয়ে গেছে। আর এখন একবারে আমি বেটে এখন এই যে এমনভাবে এই যে দিয়ে দিলাম সরিষা গাছে ভর্তা। আর এই যে তার মাঝে অল্প হলুদ দিলাম, আগে তো অল্প করে দিচ্ছিলাম লবণ, তার পরিমাণ মতো এই যে একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এমনভাবে বাড়িতে সরিষা গাছের পাতা দিয়ে ভর্তা বানাইবেন, বানাই আপনারা এমনভাবে খাইবেন, দেখবেন অনেক ভালো লাগে। মাংসের সেও স্বাদ। আপনার একবার শুধু খাইয়া দেখবেন এভাবে বানায়, তারপরে বলবেন যে আমি কি বলছি, এটা কত স্বাদ। তে আলাদা, এক একটা জিনিসের এক একটা স্বাদ। আজকে দেখাচ্ছে না রান্না বান্না কেমন হয়েছে? আজকে করছি সরিষা হাতার ভর্তা করছি আর সরিষা গাছ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। সরিষা গাছ কি এড়িয়ে দেওয়া যায়? ঢেঙ্গার মতন তে? হ্যাঁ, খায়া দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। গাছ দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্না করছি, হ্যাঁ গাছ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। সরিষা গাছ সরিষা গাছ আবার কিটা কিনে আনছিল না? না, সরিষা তো নিজেরাই হালছি। ভালো হয়েছে, হুম, ভালো হয়েছে। আমরা যে খাইয়া বুঝে মোটামুটি ভালো হয়েছে, ভালো হয়েছে। মাছ আর এই যে সরিষা গাছের এই যে ডেটাগুলো আছে না, এগুলা দিয়ে আপনারা সবাই খাইবেন। ভিডিওটা লাইক করবেন,
কমেন্ট করবেন। এই প্রত্যাশাই আপনাদের কাছে রইল আমার। আজকে আমার খাবারটা ভালো দিতেছে। এই সরিষা গাছের ডুগা, তারপর সান্দা মাছ এবং খরচা মাছ দিয়ে ভালো দিছে। সখীরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশায় রইল। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু না, আজকে এই পর্যন্তই আমার খাওয়া দাওয়া, এবং আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশায় রইল। আমার তৃণার আজকে অঙ্ক পরীক্ষা, আপনারা সবাই আমার তৃণাকে আশীর্বাদ করবেন।